ডাকসু আর জাকসুতে কি হইল? ওখানে দাঁড়ানোই যাচ্ছে না, ওটা ডাকাতদের গ্রাম ছিল। কোনো টুপিওয়ালা পাঞ্জাবি পরা মানুষ রাস্তা দিয়ে যেতে পারতো না বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে। কথা ঠিক কিনা বল? সাথে কি বক্তৃতা দিবেন এখন থেকে কোরআনের আইনের পক্ষে? হাত উঠান। সব বক্তা দেখতে হবে কেন? গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মসজিদে, মহল্লায়, চায়ের দোকানে, যেখানে সেখানে কোরআনের আইনের বক্তব্য চলবে ইনশাআল্লাহ। এই বিপ্লব যদি করতে পারেন ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বিজয় লাভ করতে পারবো ইনশাআল্লাহ। শেষ রাতে উঠে আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমরা তো দুর্বল মানুষ, আমরা চেষ্টা করছি, তুমি যদি এই কণ্ঠগুলাই কথাগুলো মানুষের অন্তরে পরিবর্তন করে দিতে পারো, তুমি তো সবই পারো। ডাকসু আর জাকসুতে কি হইল? ওখানে দাঁড়ানোই যাচ্ছে না, ওটা ডাকাতদের গ্রাম ছিল। কোনো টুপিওয়ালা পাঞ্জাবি পরা মানুষ রাস্তা দিয়ে যেতে পারতো না বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে। কথা ঠিক কিনা বল? সেই জায়গায় আল্লাহ তাআলা বিজয় দিলেন ইসলামী ছাত্র শিবিরের, সেখানে বিজয় পতাকা আল্লাহ তাআলা দিলেন। এটা আমাদের ক্রেডিট না, কার? আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমি বিশ্বাস করি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সাধারণ ছাত্ররা এই ইসলামী ছাত্র শিবিরকে পছন্দ করে ইসলামের শান্তি, সেই শান্তির দিকে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়াও করি, তাদের বিজয় কামনা করি। আর এই প্রভাব টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যারাই কোরআনের আইনের পক্ষে লড়াই করবে আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমি সূর্য উদয়ের মতো মনে হচ্ছে, পূর্ব দিকে যেমন সূর্য উঠে মনে হচ্ছে আল্লাহ তাআলা তার দিনকে পূর্ব দিকে বিজয়ীর আলামত হিসাবে উদিত করছেন। আলহামদুলিল্লাহ, আমরা যাতে সেই ইসলাম দেখে যেতে পারি, বাস্তবায়ন করে যেতে পারি, এবং আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের এতদের জীবনে যে ভুল ত্রুটি আর গুনাহখাতা হয়েছে, দুর্বলতা হয়েছে, আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন, এবং কাল কিয়ামতে একই সাথে জান্নাতুল ফেরদাউসে যাতে আমরা যেতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীকে এত সুন্দর আয়োজনের মাধ্যমে একটা সিরাত মাহফিল করলেন, আর আমাকে দাওয়াত দিয়ে কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনারা যারা